ভোলা চরপেশন মহাসড়ক হয়ে গেছে এখন ময়লার ডাস্টবিন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু একটি ময়লার ডাস্টবিন। আমি এখন যে দাঁড়িয়ে আছি এই রাস্তাটি হলো ভোলা চরপেশন মহাসড়ক। কিন্তু এই মহাসড়কের পাশে চরপেশন উপজেলা যত ময়লা আছে সবাই না এখানে ফেলতেছে। তবে এখানে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় এই ময়লা। কি কারণে এই ময়লা এখানে না ফেলতেছে জানলে হয়তো আপনারা অবাক হবেন। তাই আজকে আমি চলে আসি ভোলা চরপেশন মহাসড়কের একবারে মাঝামাঝি চরপেশন উপজেলার, মানে আমি এখন আছি চরপেশন উপজেলায় আছি। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে মানে একটি বাস টার্মিনাল কিন্তু এখানে করা আছে, সেই টার্মিনালের বিলবোর্ডটি পড়ে আছে এবং এইদিকে হলো আপনার বাস টার্মিনাল। কিন্তু এই যে ময়লার স্তূপ কেন এখানে, এই ময়লা স্তূপ কেন রাস্তার কাহিনীতে হবে দেখার কেউ নাই। এবং এই ময়লা ফালানোর ডাস্টবিন কোথায়, এটা কি ডাস্টবিন কিনা আমি জানি না। ডাস্টবিন কেন হবে ভোলা চরপেশন মহাসড়কের রাস্তার কিনা কি ডাস্টবিন হয় কিনা, এখানে একজন ভাই আছে, একটু এদিকে আসেন জানবো আপনার থেকে। আপনি কি এলাকার? যে না ভাই, কোন এলাকার? মোবাইল হলো মিজিবাড়ি। আচ্ছা, আপনি তো এখান থেকে যাওয়া আশা করেন তো নাকি? জি এই যে ময়লাগুলো দেখতেছেন এগুলো কি আপনাদের খারাপ লাগে না? জি জি হ্যাঁ, জি। ময়লা কি গন্ধ কয় না? দুর্গন্ধ কয় না? যে গন্ধকর গন্ধ কয়। তো এই ময়লাগুলা ফেলতেছে কতদিন ধরে আপনি জানেন? অনেক আগেতে 2-3 বছর, অনেক বছর হইব না? অনেক বছর। মানে আপনার কাছে খুব খারাপ লাগে? জি জি। মানে এখানে যাওয়ার সময় মুখ বাঁধতে যাওয়া লাগে নাকি? হ্যাঁ, মানে খুব বাজে দেখা যাচ্ছে একবার এই যে ময়লা ফেলতেছে এবং এখানে দুর্গন্ধ, অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়। হ্যাঁ, এনে আরো আগে একটা কুত্তার লগে একটা অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে 2 জন। মানে কিভাবে এটা? এটা যে কুত্তা আসার সময় নসিমন আইছে, একটা নসিমনের তলে হুন্ডা ঢুকিয়া গেছে। তাহলে বোঝেন এখানে যখন ময়লা থাকে তখন এখানে তো কুকুর তো আসবে, ঠিক না? কুকুর এখানে এসে মনে করেন যে খাবার টোকাচ্ছে। তো এখানে যখন কুকুর আসে অনেক সময় দেখেন আপনারা কুকুর দৌড়াদৌড়ি করে রাস্তা মাঝখানে দৌড়াদৌড়ি করতে থাকে, তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে একজন লোক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছিল নাকি? জি জি। উনি কি আসছে না মারা গেছে? মারা গেছে। মারা গেছে, এখানে মারা গেছে। হ্যাঁ। তাহলে বোঝেন তো এই ময়লার কিন্তু আপনার মৃত্যুর ফাঁদ পাইতে রাখছে আরই। তো এই ময়লা এখান থেকে অবশ্যই আপনার সরাতে হবে এবং ভোলা চরপেশন মহাসড়কের রাস্তাটা ক্লিয়ার করতে হবে। এখানে মনে করেন যে আপনার সাধারণ জনগণ যাতে চলতে পারে সুন্দরভাবে। এখান থেকে অনেক সময় স্কুলের বাচ্চারা স্কুলে যায়, এখান থেকে চরপেশন মনে করেন যে বিভিন্ন স্কুলে এখান থেকে যায়। তো এই ময়লার কারণে তারা দুর্ঘটনার মানে শিকার হয় এবং দুর্গন্ধ মনে করেন যে মানুষের মুখে কাপড় দিয়ে থাকতে হয়। তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে এই ময়লাগুলো কেন এখানে ফেলতেছে। একজন ভাই আছে জানবো একটু ওনার মুখ থেকে, একজন অটোওয়ালা ভাই আছে জানবো ওনার মুখ থেকে। একটু আসবেন। তো ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আসলে এই যে আমি দেখতেছি ভোলা চরপেশন মহাসড়কের পাশে একটি ময়লার স্তূপ, আসলে কি কারণে ময়লাগুলো এখানে ফেলতেছে? এখানে আসলে কর্তৃপক্ষের ব্যর্থতা, এটা আসলে এলাকার ভিতরে খুবই দূষণ যুক্ত হয়। মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে, এখানে অনেক পর্যটক আসে। জি। তা আইসা তখন তারা অনেক এটা নেগেটিভ ধারণা নেয় যে এই সব এলাকায় ময়লাটা হালা একবারে হাইওয়ে রোডের আমরা একটু উপরে। দেখতেছি একটু আমার সাথে আছে, দেখতেছি একটু এদিকে যাও। আমরা দেখতেছি এই যে এখানে একটি আপনার বাস টার্মিনাল, হ্যাঁ এখানে একটি বাস টার্মিনাল আছে, সেটা কিন্তু তাও তাইতে পড়ে গেছে। এটা আমাদেরও অনেকদিন ধরে আমরা এটা দেখতেছি। জি। আমরা যে বলবো কারো বলার মতো কেউ পাই না, বা এখানকার যারা দায়িত্বশীল আছে তারাও এটা না দেখায়, দেখেও না দেখার ভাঙ করে। ওখানে এনে লেখাও আছে ইয়ের লগে খাম্বার লগে, যেখানে 15 ফিটের ভিতরে কোনো ময়লা, রাস্তার লগে 15 ফিটের ভিতরে কোনো ময়লা ফালাইতে পারবে না। অথচ এখানে অনেক জ্ঞানী লোক, অনেক শিক্ষিত লোক, অনেক ওই আপনার ওই যে আইনজীবীরাও বসবাস করে, কিন্তু তারাও এটা কি নিয়ে কোনো রিয়াকশন আমি দেখি নেই। আপনাকেও দেখি আমি মূলত আমি নিজে থেকে আসছি যে আসলে এখানে আমাদের এখানে নিশ্চয়ই আমাদের এখানে করণীয় আছে। আমি চিন্তা করলাম আমার থেকে আমার যেটা দায়বদ্ধতা, আমি অত দূর গেছি তারপর গাড়িটা ঘুরে আনছি আপনাকে মিডিয়া দেখে, যে যদি আমাদের মিডিয়া আপনারা যদি মানে ভালোভাবে এটা উপস্থাপন করেন, কর্তৃপক্ষের নজরে আসে, তাহলে আশা করা যায় তারা একটা ব্যবস্থা নিবে। তখন আমাদের সবার জন্যই এখানে দূষণ মুক্ত একটা সমাজ, এখানে এই বসবাসের মানুষের যাতায়াতের সুবিধা হবে। এখানে অনেক দুর্গন্ধ, মানে এখানে কি করে এখানে ময়লা জ্বালায় দেয় তারা, ময়লা জ্বালায় দেয় মানে খুবই দুর্গন্ধ মানুষের যায় ভিতরে, পেটের ভিতরে যায়। এখানে আসলে মানুষ এটা স্বাস্থ্যের জন্য যখন ময়লাটা জ্বালায় দেয় তখন তো ধোয়া হয় না? ধোয়া হয় না? ধোয়া ধোয়া তো আপনার এটি অ্যাক্সিডেন্টের কারণ। অ্যাক্সিডেন্টও হয়, অনেক দেখছি অনেক মোটরসাইকেল ওই যে চোখে কিছু দেখে না, হঠাৎ করে ব্রেক করে, বা ওই যে কুকুর থাকে, এই কুকুরে অনেক সময় অনেক গাড়ি, আমার গাড়িও এক সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে বোঝেন কুকুরের উপর। দর্শক আসলে আজকের ভিডিওটি করতেছি দ্বীপ জেলা ভোলা চরপেশন মহাসড়কের একবারে পাশে দেখতে পাচ্ছেন চরপেশন উপজেলা থেকে। তো এখানে আছে একটি বাস স্ট্যান্ড, একটি বাস টার্মিনাল এখানে, কিন্তু এই বাস টার্মিনালের সামনে এবং আপনার এই ভোলা চরপেশন মহাসড়কের পাশে কিন্তু এই ময়লার স্তূপটি। আসলে কি কারণে এই ময়লার স্তূপটি এখানে দেওয়া হয়েছে এবং যারা চরপেশন কর্তৃপক্ষ আছেন আপনারা অবশ্যই, যারা উপজেলার কর্তৃপক্ষ আছেন আপনারা অবশ্যই একটু এগুলোর দিকে তাকাবেন। এবং এই যে বাচ্চারা এখান থেকে যাওয়া আওয়া করে
ময়লা একটু দূষিত ইয়া, কারণ ময়লা নাকে কিন্তু যখন ময়লা গন্ধ হয় তখন কিন্তু অনেকে নাক আটকে রাখে, ধরে রাখে, রাখে না? যে অনেকে এটা আমি দেখলাম যে একজন লোক এখান থেকে গেছে মাত্র, উনি নাক বন্ধ করে নাক বন্ধ যেতেছে। করে। এটা আমিও নাক বন্ধ করে দিই অনেক সময়, কি করবো এখান থেকে যে দুর্গন্ধ হয়, জ্বালাইলে আর বেশি বিষাক্ত দুর্গন্ধ করে। তো দর্শক, এখানে আসলে আমাদের কর্তৃপক্ষের কাছে আহ্বান থাকবে অতি দ্রুত, এখন তার এই ফ্যাসিস্ট সরকার নাই, এখন জনগণের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকভাবে ভালোভাবে দেশ পরিচালনা করতেছেন। আমরা চাই তার নেতৃত্বে এখানে একটা শোধনাগার হোক, ময়লা আবর্জনা দিয়ে একটা, যেখানে মানুষ বসবাস করে না এরকম একটা জায়গায় ডিপো, ময়লার ডিপো বানায়া তারা এখানে ময়লাটা ফালাক। ময়লার ডিপোটা দুইটা অংশ থাকবে, একটা অংশ জ্বালাই দিব, আরেকটা অংশে ময়লা ফালাইব, আবার ওই ময়লাটা ওইটা ফালাই না শেষ হয়ে যাবো, ওইটা আবার জ্বালাই দিব, অন্যটা আবার ওই ময়লা ফালাইবো, এরকম হইলে আসলে দর্শক আসলে উনি সাধারণ জনগণ হিসেবে ওনার চাওয়া যে ময়লা ডিপু অবশ্যই দরকার, যাতে ময়লা মানে ওখানে নিয়ে ফেলতে পারে, ওই ময়লা একটা এক সময় হয়তো ময়লার একটা কাজে আসবে। তো এখানে সাধারণ জনগণের ক্ষতি হচ্ছে, তো আপনারা জানাবেন কমেন্টে, এবং এই ময়লা এখানে কেন ফেলতেছে আপনাদের অবশ্যই দেখা উচিত, যারা আছেন কর্তৃপক্ষ অবশ্যই এগুলো দিয়ে খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।